শিরকের ভয়াবহতা সম্পর্কে 5টি রেফারেন্স আপনাদের সামনে পেশ করব। 1 নাম্বার পয়েন্ট হলো, বিশ্বনবী পৃথিবীর মধ্যে যত গুনাহ আছে সবচাইতে বড় গুনাহ আল্লাহর নবী বলেছেন শিরকের গুনাহ। পৃথিবীর মধ্যে যত অপরাধ আছে, যত গুনাহ আছে, যত অপকর্ম আছে, বিশ্বনবী সবচাইতে বড় গুনার নাম বলেছেন শিরক। বিশ্বনবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, উনি বলেন আমি বিশ্বনবীকে জিজ্ঞাসা করলাম আইয়ুদ যামবি আ'যামু ইনদাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ বিশ্বনবীর কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে সবচাইতে বড় গুনার নামটা কি, আমাদেরকে জানিয়ে দেন। নবী বললেন আনতাজআলা লিল্লাহি নিদ্দান। আব্দুল্লাহ ইবনে মাসউদ, পৃথিবীর মধ্যে সবচাইতে বড় গুনার নাম হলো শিরক। সবচাইতে বড় গুনাহ কি? আল্লাহর সাথে কাউকে কি করা? শরীক করা। এটা পৃথিবীর মধ্যে সবচাইতে বড় গুনাহ। 2 নাম্বার পয়েন্ট, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শিরক এটা এত বড় জঘন্যতম গুনাহ, মানুষ যখন পৃথিবীর মধ্যে শিরক করে আসমান জমিন এবং পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার উপক্রম হয়ে যায়। আল্লাহ পাক কুরআনুল কারীমে বর্ণনা করেন তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিরুল জিবালু হাদ্দা। আল্লাহ বলেন মানুষেরা যখন শিরকের কাজে লিপ্ত হয়ে যায়, এক আল্লাহ ছাড়া অন্য বস্তুর যখন পূজা করে, এক আল্লাহ ছাড়া অন্য কোনো জিনিসের যখন ইবাদত করে, এটা এত বড় জঘন্যতম গুনাহ, আসমান জমিন পাহাড় সবগুলো ফেটে যাওয়ার উপক্রম হয়ে যায়। এত জঘন্যতম গুনাহ, মনে হয় আসমান ভেঙে পড়বে, জমিন ফেটে যাবে, পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এটা এত বড় জঘন্যতম। 3 নাম্বার পয়েন্ট, আল্লাহ পাক কুরআনুল কারীমে বলেন পৃথিবীর মধ্যে একজন মানুষ যত গুনাহ করুক না কেন আল্লাহ পাক সব গুনাহ মাফ করে দিবেন, কিন্তু কোনো মানুষ যদি আল্লাহর সাথে শিরক করে আল্লাহ পাক এই শিরকের গুনাহকে কখনো মাফ করেন না। আপনি শিরক ছাড়া যত গুনাহ করবেন আল্লাহ চাইলেই মাফ করে দেয়, কিন্তু কোনো ব্যক্তি যদি আল্লাহর সাথে শিরক করে, মানে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করে, কোনো কারো সামনে কোনো বস্তুর সামনে নত হয়ে যায়, এই গুনাহকে আল্লাহ পাক কখনো মাফ করেন না। আল্লাহ পাক নিজেই কুরআনুল কারীমে বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন আমি শিরকের গুনাহ ছাড়া পৃথিবীতে যত গুনাহ আছে সব মাফ করে দেই, কিন্তু কোনো ব্যক্তি যদি আমি আল্লাহর সাথে কাউকে শরীক করে, আমি আল্লাহ ছাড়া অন্য কারো সামনে সেজদা করে, আমি আল্লাহ ছাড়া অন্য কোনো বস্তুর পূজা করে ইবাদত করে, এটা আমি আল্লাহ কখনো মাফ করি না। এজন্য আল্লাহ পাক আপনার সব গুনাহ মাফ করে দিবেন, কিন্তু যেই ধর্মের মধ্যে আল্লাহ ছাড়া অন্য কোনো বস্তুর সামনে পূজা করা হয়, অন্য কোনো বস্তুর ইবাদত করা হয়, এই গুনাহগুলো আল্লাহ পাক তওবা ছাড়া মাফ করবে না। কি ছাড়া? তওবা ছাড়া কখনো কি করে না? মাফ করে না। 4 নাম্বার পয়েন্ট, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা শিরক করবে এদের ফলাফল হলো জাহান্নাম। আল্লাহ ছাড়া অন্য কোনো বস্তুর যদি কেউ ইবাদত করে আল্লাহ বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি শিরক করবে, আল্লাহ ছাড়া অন্য কারো সামনে মাথা নত করবে, আল্লাহ ছাড়া অন্য কোনো বস্তুর ইবাদত করবে, আল্লাহ বলেন তার জন্য আমি জান্নাতকে হারাম করে দিলাম। ওয়া মাওয়াহুন নার, এবং তার ঠিকানা হবে জাহান্নাম। যে ব্যক্তি শিরক করবে তার জন্য জান্নাত হারাম এবং তার শেষ ফলাফল হবে কি? জাহান্নাম। 5 নাম্বার পয়েন্ট হলো আল্লাহ পাক বলেন যদি কোনো ব্যক্তি শিরক করে, আল্লাহর ছাড়া অন্য কারো ইবাদত করে, তার যত আমল আছে, ভালো কাজ আছে, সব আমল ধূলিসাৎ হয়ে যাবে। আপনি পৃথিবীতে অনেক ভালো কাজ করেছেন, অনেক আমল করেছেন, একটা যদি শিরকের কাজ করেন, আল্লাহ ছাড়া অন্য কারো সামনে যদি সেজদা করেন, আল্লাহ ছাড়া যদি অন্য আরো কোনো উপাস্য মানেন, আপনার অতীতের সব ইবাদতগুলো ধ্বংস হয়ে যাবে।
রেফারেন্স কি? আল্লাহ পাক কোরআনে কারিমে বিশ্বনবীকে সম্বোধন করে বলেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক বিশ্বনবীকে সম্বোধন করে বলেন, ও নবী, আপনি যদি শিরিকের কাজে কখনো লিপ্ত হয়ে যান, আপনার অতীতের সব আমলগুলো ধূলিসাৎ হয়ে যাবে। এজন্য পৃথিবীর মধ্যে সবচেয়ে